ফটোশপের মাধ্যমে অ্যানিমেশন যদি বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা না টেনে একদম ১ম থেকে শেষ পর্যন্ত পুরা ভিডিওটা দেখুন, তাহলে আপনি ঠিক সঠিকভাবে বুঝতে পারবেন। ওকে বন্ধুরা, ভিডিওটা আমি একটু প্লে করে তোমাদেরকে বোঝাই। তো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখলে তো এরকম ভিডিও তোমরা কোথায় দেখতে পাও? বিশেষ করে আমরা যখন কোনো ওয়েবসাইটে ঢুকি বা ইউটিউবে কোনো ভিডিও দেখি, তখন দেখা যায় যে এরকম একটা অ্যাড শো করে, ঠিক ঠিক এরকম যেরকমটা তোমরা স্ক্রিনে দেখলে। তো আমরা এটাই আজকে ফটোশপের মাধ্যমে, এই অ্যানিমেশন অ্যাডটাই আজকে ফটোশপের মাধ্যমে কিভাবে মেক করতে হয় তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ। আমরা এখন মূল ভিডিওতে ফিরে যাই। ওকে, আমরা সবকিছু কেটে দিব যেহেতু নতুন করে আমরা এটা করব। তো কিভাবে করব? তো যারা একদমই নতুন তাদের জন্য বলে রাখি, প্রথমত কি করতে হবে, উইন্ডোজে যাবে। তো উইন্ডোজ যাওয়ার আগে আরেকটা কথা বলি, এখানে ওপেনে করে আমি একটা ফাইল দেখাই। দেখো, এই যে এই ফাইলটা কিন্তু আমি মেক করে নিছি, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টকে সুন্দর করে সাজায়ে রেখে দিয়েছি যাতে এগুলো আমি সরাসরি ব্যবহার করতে পারি। ওকে, দাঁড়াও, আরেকটা জিনিস দেখাই। এই যে এখানে দেখো, এই সব কিন্তু একদম আলাদা, আলাদা। তো তোমরা আগে এই অবজেক্টগুলোকে আলাদা, আলাদা করে একটা ফাইলে রেখে দেবে। দেন তোমরা যাতে যখন অ্যানিমেশনটা তৈরি করতে যাবে, জাস্ট এখান থেকে নিয়ে ওখানে টেনে ছেড়ে দিলে পারেই হয়ে যাবে। তাহলে এতটা সমস্যা হবে না। যে যদি তোমরা সরাসরি এগুলো মেক না করে বা জিনিস, এই অবজেক্টগুলোকে যদি আগে থেকে প্রিপেয়ার না রাখো, তাহলে যখন কাজ করতে যাবে তখন দেখা যাবে যে এগুলো তোমরা সহজে নিতে পারতেছো না। ওকে, তা এখন আমরা কি করব, উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে টাইম লাইনে যাবো। এই যে টাইম লাইনে ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। দেন আমরা কি করব, এই প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমাদেরকে মূলত অবজেক্টগুলো নিতে হবে। তো সেক্ষেত্রে আমরা ওইভাবে নিব না, আমরা ক্যান্সেল করে দিয়ে এখান থেকে ফাইলসে ওপেন করব। ওকে, এখান থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পরে এবার আমরা কি করব দেখো, এবার আমরা যেহেতু ফ্রেম অ্যানিমেশন, ক্রিয়েট ভিডিও টাইমলাইন, আমরা যেহেতু নতুন করে এটা নিতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে একটা পেপার নিব। ওকে, এ4 পেপার নিয়ে ওকে বাটনে প্রেস করব। ওকে, ওকে বাটনে প্রেস করার পরে আমরা এখান থেকে এটাকে আসলে একটু করে দিব। এই যে ইমেজ রোটেশন, এটাকে এইভাবে করে নিব। দেখো, আমি যেভাবে যেভাবে করি এটাকে, আমরা যেহেতু অ্যাডের সাইজ, এর একটা নির্দিষ্ট সাইজ আছে, যে এটা আর কি গুগল নিজেই বেছে দিছে যে অ্যাড দেওয়ার জন্য কি সাইজ দেওয়া লাগবে। তো তোমরা এটা অনলাইনে সার্চ দিয়ে দেখে নিয়ে এখান থেকে হাইট ওয়াইট দিয়ে তারপরে করে নেবে। আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে, মানে ভিডিও করার সাথে সংক্ষেপে এটা কোনো প্রকার সাইজ না দিয়ে ইচ্ছা মতো সাইজ দিয়ে করে দিলাম। ওকে, মনে করো এটাই একটা ভিডিওর টেম্পল বা ভিডিও পেজ, এটার উপরে আমরা মূলত এই কাজটা করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে হচ্ছে গিয়া এই ছবিগুলো আমরা এখান থেকে নিয়ে ওইখানে ছেড়ে দেবো। ওকে, প্রথমে ওকে, প্রথমে এইটা এখানে রাখলাম। দেন হলো গিয়া এভাবে প্রত্যেকটা অবজেক্টই আমরা এখানে নিয়ে যাবো। ওকে, নিয়ে সাজায় রাখবো। তারপর এইটা এখানে রাখলাম। তারপর হচ্ছে গিয়া এইভাবে আমরা সবকিছু এখানে নিয়ে যাব। একটা জিনিস কিন্তু সম্পূর্ণ তোমার ভিতর, অর্থাৎ ডিজাইনটা তোমরা মানে কোন জায়গায় কোন জিনিসটা কোন অবজেক্টটা রাখলে পারে দেখতে সুন্দর হবে, এটা কিন্তু তোমার নিজের উপর। এটা শেখার কোনো প্রয়োজন নাই। ওকে, আমরা আজকে ভিডিও টাইমলাইনটা শিখবো। তো সবকিছু আনা হয়ে গেছে, এখন শুধু পার্সেন্টেজটা আছে আর অর্ডারটা আছে। 50% ডিসকাউন্ট, মূলত এভাবেই কিন্তু অ্যাডটা হয়। তো এটা কিন্তু কোনো ভিডিও নয়, জাস্ট শুধু এটা হচ্ছে মানে ভিডিওই, তবে এটা টাইমলাইন ভিডিও, যেটা আর কি ফটোশপের মাধ্যমে তৈরি করা হয়। তো বন্ধুরা, আর হচ্ছে অর্ডার। আমি এগুলো আগে থেকে করে রাখছিলাম যাতে লেখার কোনো প্রয়োজন না পড়ে। এখানে অর্ডারটা মূলত এখানে থাকবে এবং অর্ডারের উপর একটা আরেকটা অবজেক্ট থাকবে, যেটার জন্য আসলে খুব সুন্দর দেখাবে। ওকে, হয়ে গেছে। ওকে, এগুলো সাজানো হয়ে গেছে। এখন আমরা জাস্ট এগুলোকে মানে এবার এগুলো সাইজ করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এটাকে একটু এডিটে যাব। তারপরে হচ্ছে যেহেতু আমরা এই ছবিটা নিছি, সেক্ষেত্রে আমরা কি করব, এডিটে ক্লিক করব। তারপরে সরি, এটা নিচ্ছে না কেন, ও আচ্ছা নিয়ে নেছে। তো এবার এটা কি করব, একটু বড় করে দেবো। এই ছবিগুলোকে একটু বড় বড় করে দেবো। রেসপন্স করতেছে না কেন? এই ছবিগুলো একটু সাইজটা একটু বড় করে দেবো যাতে দেখতে সুন্দর দেখা যায়।
দাঁড়াও, আমরা আবার একটু এখান থেকে ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করে জাস্ট এগুলো সাইজ এইভাবে দিয়ে দেবো। ওকে, তারপরে এটা নিব, এডিট, ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করব। তো এটাকে তারপরে এটাকেও আমরা এখানে রেখে দেবো। তারপর 3 নম্বরটা হচ্ছে এডিট, ফ্রি ট্রান্সফর্মে ক্লিক করব, তারপরে এটাকে একটু বড় করে দেবো। মূলত আমাদের ছবির মানে এখানে বসানোর কাজটা হয়ে গেছে। এখন আমরা ছবির যে লেয়ারগুলো, এই লেয়ারগুলোর কাজ করব। তো সেক্ষেত্রে আমরা একটু নিচে আসবো, একটু ছবির লেয়ারগুলো নিচেই, আর এখান থেকে এটাকে ছোট করে দেবো, এই সাইজটাকে ছোট করে দেবো। এবার আমরা কি করবো, এই 3টা লেয়ারকে আমরা মূলত হচ্ছে কি অ্যানিমেশনের মানে টাইমলাইন অ্যানিমেশন সিস্টেম করবো। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে করতে হবে কি, এগুলোকে ছোট করে দিতে হবে। যত ছোট করা যায় আপনি করে দিবেন। ওকে, ওকে, সবগুলোকেই ছোট করে দেবেন। যত ছোট হবে আপনার কাজ তত সুন্দর হবে। এবার আপনি যেহেতু এক এক সময় এক একটা ছবি দেখাতে চাচ্ছেন, সেহেতু এরকম সিরিয়ালে রেখে দেবেন, যাতে একসাথে ২-৩টা না দেখায়। ওকে, যেহেতু আমাদের এই সময় পর্যন্ত, এখান থেকে এই সময় পর্যন্ত কভার হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত কভার হয়নি, সেক্ষেত্রে আমরা কি করব, এগুলোকে আবার পুনরায় নিয়ে আসবো। তো এটা যে করবো কি, আমরা এখানে লেয়ারে ক্লিক করে, ছবি লেয়ারে ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, এখান থেকে ওকে বাটনে ক্লিক করব। এই যে ডুপ্লিকেট লেয়ার তৈরি হয়ে গেছে না, যেটা, এটাকে ধরে নিয়ে আসে সামনে নিয়ে চলে আসবো। ওকে, এটার পর থেকে দিব ঠিক এইখানে একটু সামনে, অর্থাৎ এইটার পর থেকে আবার এটা চালু হবে, এমন একটা অবস্থানে রাখবো। ওকে, হয়ে গেছে। এখন আমরা দাঁড়াও প্রয়োজনে এইখানে রেখে দিই। ওকে, এখন আমরা দ্বিতীয়টা এনে এখানে রাখবো। তো দ্বিতীয় লেয়ারটাও এরকম ডুপ্লিকেট লেয়ার করবো। দ্বিতীয় ডুপ্লিকেট লেয়ার হয়ে গেলে এই দ্বিতীয়টা এনে এখানে রেখে দেবো। ওকে, হয়ে গেছে। এখন আমাদের হচ্ছে তৃতীয়টা ডুপ্লিকেট লেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আমরা মানে প্রথমটা এটাকে আবার ডুপ্লিকেট লেয়ার করব। ওকে, ডুপ্লিকেট লেয়ার এই যে হয়ে গেছে, এটাকে টেনে নিয়ে এসে এখানে রেখে দেবো। ওকে, কমপ্লিট। এখনো কিন্তু এতটুকু পথ বাকি আছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমটাকে আবার ডুপ্লিকেট লেয়ার করব। মানে যতক্ষণ পর্যন্ত না আপনার সময়টা কাভার হয়, ততক্ষণ আপনি এভাবেই করবেন, যাতে মানে এই ছবিটা বারবার এখানে দেখায়। এখানে ডুপ্লিকেট লেয়ার করব, তারপর হচ্ছে দ্বিতীয়টাও আবার ডুপ্লিকেট লেয়ার করব, এভাবেই। ওকে, আরেকটা করলেই হবে। ওকে, হয়ে গেছে, পুরো টাইমটাই কভার হয়ে গেছে। তার মানে ছবির কাজ শেষ। আমরা এখন ছবিটা প্লে করে তোমাদেরকে দেখাই। ওকে, দাঁড়াও, এখানে একটু আগ পাস হয়ে গেছে, তার মানে এটা আরো একটু সরবে এদিকে। এগুলোকে এক ধাপ আগাই দিই। এবার এবার প্লে করে দেখাই। তোমরা এই টেম্পেলগুলোকে যত ছোট করবে, এবার এই ব্লকগুলোকে যত ছোট করবে, এটা তত নিখুঁত হবে এবং সুন্দর হবে। দেখো, এটা পেলে হচ্ছে। আর এখানে কিন্তু এক এক ধরনের মানে এক এক ছবি এক একবার আসতেছে। মূলত এটাই কাজ। তুমি টেক্সটের ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রেই বলো না কেন, এটা যত ছোট করে করতে পারবে তত সুন্দর হবে। ওকে, আমরা এগুলোকে একটু ছোট করে প্লে করে দেখাই, দেখো কত সুন্দর হয়। ওকে, আমরা এগুলোকে ছোট করে দিই। বন্ধুরা, আমি আবার বলতেছি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। ওকে, এগুলোকে যত ছোট করবে তোমার ভিডিওটা তত সুন্দর হবে। আমি একটু দেখাচ্ছি এটা করে। তো যখন ছোট করবে তখন অবশ্যই তোমাদের লেয়ার আরো বেশি প্রয়োজন হবে। সেক্ষেত্রে ডুপ্লিকেট লেয়ার আরো বেশি করে বানায় নিবে। আমি আর লেয়ার বানাবো না, জাস্ট এইগুলো দিয়েই দেখাবো। ওকে, আমি এখন ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাই। দেখো, এখন কিন্তু একটু ফাস্ট কাজ করতেছে। তো মূলত এভাবেই হয়, অ্যাডে এরকম ফাস্টই আসে। তো ছবিটা মোটামুটি আমি তোমাদেরকে দেখাই দিলাম। এখন আমরা জাস্ট এখানে অর্ডার নাও, এইটাকে আমরা একটু সাজাবো। ওকে, সেক্ষেত্রে আমরা একটু এই উপরের দিকে যাই। এই যে দেখো অর্ডার। তো প্রথমেতেই আমরা এই লেয়ারটিকে ছোট করে ফেলাই। এখন আমরা এটাকে ডুপ্লিকেট লেয়ার বানাবো, ঠিক সেইভাবে যেভাবে আমরা ছবির কাজটা করলাম। ওকে,
অর্ডার নাও ডুপ্লিকেট লেয়ার দিয়ে দিলাম, হয়ে গেছে। তো আমি এখন বলে নিই যে এখানে একটা বাড়তি কাজ আছে। বাড়তি কাজটা কি? বাড়তি কাজটা হলো মূলত প্রথমে যেমন এটার হচ্ছে গিয়ে টেক্সটের কালার হচ্ছে নীল, কিন্তু এটার কিন্তু নীল দেওয়া যাবে না, লাল অথবা সাদা দিয়ে দিতে হবে আমাদের, যাতে আহ, যাতে এইটার এই কালার চেঞ্জ হয় আর মনে হয় যে এটা আসলে ভিডিওর মতো চলতেছে বা অ্যানিমেশন টাইপের হয়ে যায়। তো আমরা এটা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো, আমরা দিয়ে দেবো হচ্ছে সাদা, সাদা নীল সাদা লাল, এই তিনটা কালার তিনবার দিতে থাকবো। ওকে, এটাকে আমরা আবার ডুপ্লিকেট লেয়ার বানাবো। ওকে, এটার এটার কালার দিয়ে দেবো হচ্ছে লাল। ওকে, এইভাবে বারবার এইভাবে কালার চেঞ্জ করতে থাকবে একটার পর একটা, নীল সাদা লাল। তো মানে আপনার চুজ অনুযায়ী যেটা আপনার কাছে মনে হবে যে ভিডিওর জন্য ভালো হবে সেরকম দিয়ে দেবেন। এই যে আমি একটু নিজে প্লে করে দেখাই, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। এই সাদা নীল সাদা লাল। ওকে, আর যদি দুইটা দেন তাহলে বেশি ভালো হবে তিনটা দেওয়ার থেকে। ওকে, আমি আর চার পাঁচটা করে নিই। এভাবে এভাবে আপনি যত ছোট ছোট ডুপ্লিকেট লেয়ার করে নিতে পারবেন ততই আপনার ভিডিওর জন্য ভালো হবে। আমি পুরোটাই বানাই দিই, যেহেতু পুরো একটা ফুল একটা ভিডিও হয়ে যায়, কেন অনেকক্ষণ না দেখলে একটা জিনিস বোঝা যায় না। মোটামুটি টেম্পেলগুলো নেওয়া হয়ে গেছে, বা আমাদের লাইনটা এটা পূর্ণ হয়ে গেছে। এখন আমরা জাস্ট কালার কারেকশন করে দেবো। এখানে প্রথমে নীল, তারপরে হচ্ছে সাদা, তারপরে লাল, তাহলে এরপরেরটা দিয়ে দেবো নীল। ওকে, না আমরা সাদা দিয়ে দিই, পরটা সাদা আর লাল দিই তাহলে ভালো হবে। সাদা, তারপরে এটাকে দেই নীল। এইভাবে এক একটার পর এক এক রকমের কালার দিয়ে আমরা এটাকে কারেকশন করে দেবো। ওকে, আমার টেক্সটটা সিলেক্ট করা হয়নি, টেক্সট এইভাবে বারবার সিলেক্ট করে নিতে হবে যাতে সঠিকভাবে কালার কারেকশনটা হয়। ওকে, তো এটা সাদা দিয়ে দিচ্ছে, পরেরটা লাল দিয়ে দেবো। আচ্ছা, পরেরটা লাল তো দেওয়াই থাকে, তো লাল হ্যাঁ, লাল মানে অলরেডি দেওয়া আছে। এখানে একটু ভুল হয়ে গেছে। ওকে, সাদা লাল, আর এটা একটু সাদা। আপনারা একটু খুব ধীরে ধীরে ভেবে চিন্তে করবেন, তাহলে আপনাদের ভুল হওয়ার কোনো চান্স থাকবে বলে মনে হয় না। যেহেতু আমি আপনাদের বোঝার সুবিধার্থে বা ভিডিও স্বার্থে করতেছি, সুতরাং আমার একটু মিস্টেক হতেই পারে। এটাকে আবার সাদা করে দেবো। এটা লাল আছে, পরেরটা সাদা করে দেবো। এটাই শেষ। তারপর আমি ভিডিওটা প্লে করে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি মূলত এতক্ষণ ধরে কি বানালাম। ওকে, হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা প্লে করে দেখাই। ওকে বন্ধুরা, দেখো এখানে কিন্তু কালার কারেকশন হচ্ছে, একবার লাল হচ্ছে সাদা হচ্ছে, তার মানে এটা মনে হচ্ছে যে মানে চলমান বা এটা একটা অ্যানিমেশন ভিডিওর মতো মনে হচ্ছে। তো বন্ধুরা, যদি বুঝে থাকো তো অবশ্যই এভাবেই তোমরা অ্যাপ্লাই করবে, আর যদি না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে। ওকে, এটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে হ্যাপি শপিং, এটা নিয়ে কাজ করব। এটা ঠিক একইভাবে যেভাবে আমি করলাম, ঠিক একইভাবে এই কাজটাও এইভাবেই তোমরা করতে পারবে। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে নেবে। ব্যাকগ্রাউন্ড কালারটা চাইলেও তোমরা ঠিক একইভাবে এরকম এক সময় এক কালার দিয়ে নিতে পারো। তো এটা দেওয়ার প্রয়োজন নেই, ব্যাকগ্রাউন্ড কালার একটা হলেই হলো, আমার মনে হয় এটা দিলেই হলো। ওকে, তো বন্ধুরা, আমি একটু আমার আগের যে ভিডিও, আমি আর এই ভিডিওটা আর কাজ করতেছি না। তার মানে আমি যে দুইটা কাজ দেখালাম, দুইটা কাজের মাধ্যমে মোটামুটি তোমাদেরকে বুঝাইতে পারছি যে মূলত এখানে কিভাবে কাজটা করতে হবে। মানে আমি এই দুইটা কাজ, একটা হলো অর্ডার নাও এবং ছবির, এই দুইটা কাজ করার মাধ্যমে যে যে কাজগুলো করলাম, এভাবেই মূলত প্রত্যেকটা লেয়ারে কাজ করতে হবে। তুমি এখানে যাই লেখা না কেন, সেটাও যদি এই ভিডিওতে অ্যানিমেশন আকারে রূপ দিতে চাও, ঠিক এইভাবে লেয়ারগুলো ছোট ছোট করতে হবে এবং লেয়ারগুলো একটার পর একটা কালার চেঞ্জ করতে হবে, পজিশন পাল্টাতে হবে। তাহলেই মূলত হচ্ছে আপনার কাজটা হয়ে যাবে। তাছাড়াও কিছু কাজ আছে, যেমন এখান থেকে আপনি চাইলে যে অপাসিটি, অপাসিটি আপনি বাড়ানো কমানোর মাধ্যমে ওটার অপাসিটি, অর্থাৎ আপনি যদি অপাসিটি যদি কমাই দেন তাহলে ওটা আস্তে আস্তে শো হবে, অর্থাৎ মনে হবে যে অদৃশ্য থেকে দৃশ্যমান হলো, তারপরে আবার দেখা দেখা যাবে যে দৃশ্যমান থেকে অদৃশ্যমান হলো, এরকম সিস্টেম আর কি।
তো আমি আর ওইগুলো দেখালাম না, ওগুলো আপনারা টেকনিক্যালি দেখে নিলেই পারবেন। তো মূল যে কাজ আমি সেটা করে দিলাম। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামতটা জানাবেন। তো আপনারা চাইলে এভাবেই একটা অ্যানিমেশন ভিডিও বা অ্যানিমেশন অ্যাড তৈরি করতে পারেন। এগুলো প্রফেশনালি ব্যবহার করা যায় বা প্রফেশনালি ব্যবহার হয় বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট প্লেসে, যেখানে কাজ করা হয় প্রফেশনাল ভাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।